সকালে উঠেছি তখন 6টা বাজে। উঠে দেখি চারিদিকে কুয়াশা, আবার শুয়ে পড়েছিলাম। তারপরে আবার 8টার দিকে উঠলাম, উঠে তবুও দেখছি চারিদিকে কুয়াশা, আর দরজা জানলা কিছুই খুলতে পারছি না। ভাবলাম যে আগে তো সকালবেলা উঠে চা দিয়েই শুরু করি, তো ভাবলাম বিছানাটা তুলে নিয়েছি, আর এই যে খাটটা অনেকদিন মোছা হয়নি, ভাবলাম এগুলো মুছে নিয়ে তারপরে বাইরের কাজগুলো তো পরে করব, আর তারপরে চাটা যা খাওয়ার পরে করব। এদিকে আলনাটা অনেকদিন মোছা হয়নি, সেটা মুছে নিচ্ছি। আর যেহেতু অনেকদিন মোছা হয়নি, বেশ ময়লা পড়েছে, আর চারিদিকে ধুলোয় ধুলো হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো শনিবার, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এদিকে খাটটা মুছে নিলাম, আর বিছনাগুলো ছেড়ে গুছিয়ে টান করে নিলাম। আমার একটা বাজে অভ্যাস, বলো, যে সবসময় বিছনা টান থাকবে, তাহলে আমার দেখতে ভালো লাগে। সকালবেলা একবার ফ্রেশ হয়েছি, তবু ওই যে প্রচণ্ড ধুলো, তার জন্য আবার একটু চোখে মুখে জল দিলাম, আর হাত টাতগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি। তারপরে চা বানাবো। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে তো চা তো করতেই হবে সকালবেলা। আর এদিকে বলো ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে এলাম। এ দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে। আর আজকে আমি কোনো দরজা জানলা কিছুই খুলিনি, সবই বন্ধ আছে। যেহেতু এতটাই পরিমাণে আজকে ঠান্ডা আর কুয়াশা, ভাবলাম যে সবই বন্ধ থাক। শুধু বিছনাগুলো তুলে নিয়েছি, সেটাই দেখলে। চলো, চা হয়ে গেছে, এবার একটু খেয়ে নিই। ওইদিকে গেটটা একটু খোলা ছিল, সেটাই দেখছি যে রোদ্দুর উঠেছে কিনা। দেখো, সকাল থেকে এত কুয়াশা আজকে বন্ধুরা, কি বলবো। এখন জাস্ট হালকা একটু রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুর বলা যায় না, একটু পরিষ্কার হয়েছে চারিদিকটা। আর সকাল থেকে উঠেই চারিদিকে কুয়াশা ভরে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন তোমাদের দেখে মনে হবে যে ওই সকাল 10টা মতন বাজে, কিন্তু এখন বাজে 12টা। চারিদিকে দেখো কেমন কুয়াশা হয়ে আছে সকাল থেকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, তখন পুরো চারিদিকে অন্ধকার। আর দরজা জানলা, এই গেটটা, এটা পিছন দিকের গেটটা খুলতে গিয়েও একবার খুলেছি, খুলে আবার বন্ধ করে দিয়েছি, এত পরিমাণে হাওয়া ঢুকছিল যার জন্য। আর আজকে দরজা জানলা কিছুই খোলা হয়নি, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আর সোয়েটারটা এখনও খুলিনি, এই পরেই রান্না করব, কেননা খুব শীত করছে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো কুচু সয়াবিন। আর আমার এই সয়াবিনগুলো বাড়িতে ছিল, বড় সয়াবিন, এই একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। এই মাসে যখন মাল তুললাম, তখন যে আমি সয়াবিন নেব সেটা আমি ভুলে গেছিলাম। ভাবছি এর সঙ্গে এগুলো ছোট ছোট করে কেটে দেবো, তাহলে এর সঙ্গে মিশে যাবে। চলো, আর দেখি কি রান্না করব। একটু জাস্ট হালকা গরম জল করে ভিজিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। চলো দেখছি। যে বটিটা তো নিয়েছি, এখনও কিছু কাটাকুটি হয়নি, তা ভাবলাম যে আজকে একটু কাটাকুটি করি। মাঝে একদিন করেছিলাম, কাটাকুটি হয়নি বলা ভুল, মাঝে একদিন করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না। তা আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হলো সয়াবিন করব, আলু দিয়ে করব, ওই জন্য আলুটা আগে কেটে নিচ্ছি, তারপরে লঙ্কা, পেঁয়াজ আর একটু টমেটো কাটবো। চলো, এই যে আলু কাটা হয়ে গেছে, আর এখানে টমেটোটাও কাটছি। এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো। যাদের ছোট্ট রান্নাঘর, জায়গা কম, বসে কোনো কিছু করা যায় না, তাদের জন্য এরকম বটি খুব উপকার হবে। উপকার বলতে ভীষণ উপকার হবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা। তারপরে এই যে তেলে গোটা জিরে ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব, নিয়ে তারপরে
টমেটো দেবো। এখানে সোয়াবিন রান্না করছি, আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, কিন্তু হালকাভাবে করব। অনেক দিন মাঝে মধ্যে যখন সোয়াবিন নিরামিষ করি সেটাও ভালো লাগে, আর পেঁয়াজ রসুন দিয়ে একটু করলে বাবু খেতে পছন্দ করে। এই যে দেখো, তেলের মধ্যে জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা, ধনে, জিরের গুঁড়ো, লবণ, হলুদ একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু আদা একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। তেলটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুটা হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে, আর ওইদিকে আমি সোয়াবিনটা আগেই ভেজে রেখেছিলাম, কেন সোয়াবিন না ভেজে রান্না করলে না হলো একটা গন্ধ লাগে। আর মেন হলো ধোয়াটা বেশি ব্যাপার, মানে সোয়াবিনটা বেশি ভালো করে ধুতে হয়। নিংড়ে ধুয়ে নিলে সোয়াবিনে গন্ধ লাগে না। অনেকে বলে সোয়াবিন রান্না করলে গন্ধ লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করি, সোয়াবিন নিরামিষ হোক আর হলো আমিষ হোক, যেভাবেই করব কোনো গন্ধ লাগবে না। এই দেখো একসঙ্গে সব কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে গরম জল দিলাম, কেন এখন তো শীতকাল, একটু গরম জল দিলে তাড়াতাড়িও হয়, আর সবথেকে বড় বাবা খেতে ভালো হয়। এই যে দেখো এদিকে হয়ে গেছে, একটু ধনে পাতা দিচ্ছি। আর আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা ওরকম এসছে। আর সোয়াবিন রান্না করতে গেলে একটু তেলটা বেশিই লাগে, মানে মেন হলো ভাজা, সোয়াবিন ভাজতে গেলে প্রচুর তেল লাগে। তেলটা চুষে নেয় তো বোঝা যায় না যে কতটা পরিমাণে তেল ঢুকে আছে। এই যে লাস্টে ধনে পাতা আর এখানে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম, হয়ে গেছে সোয়াবিনের তরকারি। চলো এটাকে এবার গুছিয়ে রেখে দিই। আর এইদিকে একটু বেগুন কেটে নিয়েছি ডুমু ডুমু করে, আর এখানে পেঁয়াজ, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে এটা কেটে নিয়েছি। এটা একটা রেসিপি বানাবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, যেহেতু একভাবে সোয়াবিন করেছি তো ওই জন্য ভাবলাম যে একটা কিছু করি। এই যে দেখো, এটা ডিম দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি করছি। এটা একটা ঝোল ভাত একটু মানে কম হয়ে যাবে, ওই জন্য এটা করছি। চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ডিম বেগুন করেছি, এটা শর্ট ভিডিওই পাবে এই রেসিপিটা। আর এই যে সোয়াবিনের তরকারি, এটা হালকাভাবেই করেছি, মানে একটু হালকা হালকা মাঝে মধ্যে ভালো লাগে, তাই জন্য হালকাই করেছি, বেশি ঘন ঘন ভালো লাগে না। কেমন হয়েছে বলো? চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা চা করতে এসেছি, চাটা আগে করে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আজকে একটু মুড়ি মাখা খাবো, ওই যে ঝুড়ি ভাজা এনেছিলাম সেটা দিয়ে আজকে একটু মুড়ি মাখা খাবো। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর কোনো জায়গায় যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, টাটা।